এই ১০০ টাকার মূল্য কিন্তু আমাদের কাছে অনেক। কারোর কাছে কিন্তু এই ১০০ টাকার মূল্য অনেক, আবার কারোর কাছে কিন্তু এই ১০০ টাকা মানে হচ্ছে ১০ মিনিটের জন্য কিন্তু এই ১০০ টাকা মার্কেটে গিয়ে কেনাকাটি খাওয়া দাওয়া করে একদম ১০০ টাকা শেষ। কেউ কিন্তু এই ১০০ টাকা কিন্তু ১০ দিন চালায় কি ৫ দিন চালায়। তো চলো এই টাকার মূল্যটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সংসারের ক্ষেত্রে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করো, যারা পুরাতন আছে তারা অনেক অনেক ভালোবাসা দিও। চলো ফার্স্টে দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি, যদি আমাদের বলা যেতে পারে সংসার থেকে ১০০ টাকা মানি সেভ করা যাবে কিভাবে করব। আমরাই কিন্তু আমাদের সংসার থেকে ১০০ টাকা করে কিন্তু আমরা মানি সেভ করতে পারবো। তো ডেইলি কিন্তু আমরা ১০০ টাকা করে মানি সেভ করতে পারবো। তো এটা ইন্টারেস্টিং না? কিভাবে করব চলো। প্রথমত জানি না কত টাকা বা পয়সা প্রতিদিন বাজারে খরচ হবে, সেই বুঝে কিন্তু মানি সেভ হবে। সত্যিকারের কথা, আজকে যে বাজারটা আমি করে এসেছি, কালকে আমি কিন্তু জানি না কত টাকার আমি বাজার করব। কিন্তু যদি একটা প্ল্যানিং করা থাকে, একটা সপ্তাহে যদি আমরা একটা লিস্ট করে নিই, একটা সপ্তাহে যদি এরকম একটা বাজেটের লিস্ট করে নিই, মানে তার খুব সেরকমই না হলেও তার কাছাকাছি যদি আমরা চলতে পারি একটা প্ল্যানিং করে, তাহলে কিন্তু আমাদের মানি সেভ হবে। দেখো তো তোমাদের এই যে আমি একটা বাজেট দিয়েছি, এই বাজেটের মধ্যে তোমাদের সংসারের তোমাদের টাকা খরচ এর মধ্যে চলে, বেশি চলে কি কম চলে। যদিও বা বেশি চলে, দেখতেই পারো খুব একটা খারাপ না। এটা কিন্তু ভিডিওর প্রথমেই বলে রাখি, এটা কোনো তেল মশলা, চাল ডাল তেল মশলা ছাড়া কিন্তু এটা দুপুরের রান্না, মানে আমরা দুপুরবেলা খাবার বা রাতে খাবারের জন্য যেটা আমরা বাজারে যাই, ঠিক আছে, মানে কাঁচা বাজার যাকে বলে, কাঁচা বাজার, ঠিক আছে। চলো দেখো, ফার্স্ট হচ্ছে সোমবার দিয়েছি, আমাদের কদিন 7টা দিন কিন্তু আমাদের চলে, 7 ডেজ কিন্তু আমাদের সংসার চলে। এবার 7 ডেজের মধ্যে আমরা কিভাবে মানি সেভ করব চলো দেখা যাক। একদম ঘরেরই টাকা, ঘরেই কিন্তু মানি সেভ হবে। দেখো 180 টাকা কিলো যেই মাছের কেজি, সেই মাছ যদি আমি 500 গ্রাম নিই তাহলে কিন্তু আমার 90 টাকার মধ্যে কমপ্লিট। আমরা হলো মাছটা এসে গেল। আলু তোমরা এখন জানো 1 কেজি আলুর দাম কিন্তু এখন 20 টাকা হয়ে গেছে। তাহলে আলু যদি আমি 1 কেজি নিই সেখানে আমার 20 টাকা হচ্ছে। বেগুন আমি 10 টাকার নেব, পেঁয়াজ আমি 10 টাকার নেব, শাক কিন্তু আমি 10 টাকার নেব। তাহলে কিন্তু আমার টোটাল বাজেট হলো সোমবারে 140 রুপিস কিন্তু আমার বাজেট হলো। দেখো একদম সহজ বাজেট। আমি মাছ আলু দিয়ে ঝোল করতে পারি, বেগুন ভাজা করতে পারি, পেঁয়াজ একটু অল্প লাগবে। আমি এখানে 10 টাকার দিয়েছি, কিন্তু মাছ আলুতে তো আর 10 টাকার পেঁয়াজ লাগে না, খুব জোর হলো 2টো পেঁয়াজ লাগবে কি 1টা পেঁয়াজ লাগবে। শাক ভাজায় হয়তো হাফ পেঁয়াজ লাগবে। তো শাক ভাজা, বেগুন আলু, মাছের ঝোল, এটা কি খারাপ খাবার? খারাপ খাবার না, কিন্তু একদম বুঝে খাবার, সুন্দরভাবে খাবার। তাহলে 140 রুপিস আমার কিন্তু কমপ্লিট। এবার গেলাম মঙ্গলবার। মঙ্গলবার হচ্ছে আমি বাজেট রেখেছি, মাংস হচ্ছে 1 কেজি 200 টাকা, এখন চিকেনের দাম কিন্তু 200 টাকা হয়ে গেছে। আলু হচ্ছে 500 গ্রাম 10 টাকা, পেঁয়াজ হচ্ছে 10 টাকা, কুমড়ো হচ্ছে 20 টাকা, চিংড়ি মাছ হচ্ছে 25 টাকা। মানে হচ্ছে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে অল্প আলু দিয়ে কিন্তু আমি একটা তরকারি করলাম, একটা তরকারি বসালাম, আর চিকেন আলু দিয়ে ঝোল করলাম। তাহলে আমার কিন্তু মাংসর ঝোল, একটা তরকারি কিন্তু কমপ্লিটেড, আবার মাছও আছে। তাহলে আমার বাজেট কত রইল? বাজেট হলো কিন্তু আমার 265 টাকা। 200 টাকার তো আমার এখানে মাংসই হয়ে যাচ্ছে। তাহলে শুধুমাত্র এই কটার দাম হচ্ছে আমার 65 রুপিস। আমার কিন্তু কমপ্লিট সোমবারে বাজেট, মঙ্গলবারে বাজেট কমপ্লিট। এবার চলো আমরা বুধবার আমাদের বাজেট আছে কি, চিংড়ি মাছ হচ্ছে 300 গ্রাম যদি নেব 25 করে কিন্তু 300 গ্রাম চিংড়ি মাছের দাম কিন্তু হচ্ছে 75 টাকা, আমি চিংড়ি মাছ পাচ্ছি। তারপর হচ্ছে আদা রসুন হচ্ছে 20 টাকা, মুগ ডাল হচ্ছে 12 টাকা, মাছের মাথা হচ্ছে 30 টাকা, রবিবার হচ্ছে বড়ি হচ্ছে 10 টাকা, পেঁয়াজ হচ্ছে 10 টাকা, লঙ্কা 10 টাকা। মানে হচ্ছে বড়ি আর লঙ্কা
আর হচ্ছে মাছের মাথা, মানে বড়ি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে একটা তরকারি, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে হবে মাছের মাথার ডাল। তাহলে এই বাজেটটা যারা আমার ভিডিও দেখছো তারা আমাকে কমেন্ট করে, আমি একটা কোশ্চেন মার্ক দিলাম, আমার বুধবারের বাজেটে কত টাকা খরচ হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানিও। এবার চলো দেখো, আমি স্ক্রিনশটও মারতে পারো, আমি পর পর লিখে দিয়েছি 75, 10, 10, 10, 20, 12, 30। ঠিক আছে, কত টাকার বাজেট হয় আমাকে বলো। এবার চলো বৃহস্পতিবার হচ্ছে মুগ ডাল, আলু আর হচ্ছে বেগুন 10 টাকা কি 20 টাকার বেগুন, পনির হচ্ছে 100 টাকা, পনির আলুর তরকারি, মুগ ডাল, ব্যাস একদম 160 রুপিসে কিন্তু আমার বাজেট কমপ্লিট। বৃহস্পতিবার সবাই জানি আমরা কিন্তু অনেকেই পরিবারে কিন্তু নিরামিষ খায়, তো ওই দিন একটুখানি কম বাজেটের মধ্যেও চলে যায়, তাও খুব একটা কম না, পনির হেলদি। আর যদি কেউ নিরামিষ নাও খাও তাও কিন্তু 160 রুপিসের মধ্যে কিন্তু আমার একটা বাজেট কমপ্লিট। শুক্রবার মাছ হচ্ছে 200 টাকা, আর এক রকম মাছ হচ্ছে 100 টাকা, নো পটেটো নো অনিয়ন, মানে কিন্তু মাছের ঝাল আর হচ্ছে আর একটাও মাছের ঝাল আমি কিন্তু করতে পারি। যেহেতু দেখো আমি পেঁয়াজ এখানে লিখিনি, একটু আইডিয়া দাও, এখানে পেঁয়াজ 10 টাকা, এখানে পেঁয়াজ 10 টাকা, এখানে পেঁয়াজ 10 টাকা, মানে 30 টাকা। 30 টাকা মানে কিন্তু আমার 1 কিলো পেঁয়াজ। এবার এই 1 কিলো পেঁয়াজ কিন্তু আমি কি 3 দিনে খরচ হবে তা কিন্তু না। এবার চলো শনিবার হচ্ছে ডাল 10 টাকা, মাছ হচ্ছে 100 টাকা, সবজি হচ্ছে উচ্ছে 20 টাকা, আলু হচ্ছে 20 টাকা, মানে হচ্ছে উচ্ছে আলু দিয়ে একটা তরকারি। আমি কিন্তু এখানে তোমাদের ভালোর জন্য কিন্তু আমি একটা কিভাবে কোন টাকায় কোন তরকারিটা হবে সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। মাছ দিয়ে হচ্ছে একটা মাছের ঝাল, আলু দিয়েও করতে পারো কি মাছের ঝাল, আর একটা মুসুর ডাল, পাতলা মুসুর ডাল, তাহলে কিন্তু এখানে আমার বাজেট হচ্ছে 150 টাকা। এবার এই মাছটা যে 100 টাকার দিয়েছি, এই মাছটা যদি তোমরা পোনা মাছ কেনো তাহলে হচ্ছে 5 পিস কি 4 পিস হবে, 100 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবার আমাদের খাতে পড়ে রয়েছে কি রবিবারটা তো একটা স্পেশাল খাবার, সেই স্পেশাল খাবারটার সাথে কোনো কম্প্রোমাইজ করলে চলবে না। রবিবারে দেখো মাটন দিয়েছি আমি, 500 গ্রাম মাটন হচ্ছে 430 টাকা, বুঝেই যাচ্ছ তাহলে 1 কিলো মাটনের দাম কত, এখন চলছে হচ্ছে 860 টাকা করে। 500 আমি একবেলায় নিয়েছি। আলু হচ্ছে 20 টাকা, পেঁয়াজ হচ্ছে 10 টাকা, আদা রসুন 20 টাকা, ডিম হচ্ছে 7 টাকা করে, 5টা ডিম 35 টাকা, মানে হচ্ছে এটার জন্য রাতে যাদের হচ্ছে মাটন, যদি 500 মাটন যদি নাও চলে তখন তাদের জন্য কিন্তু রাতের জন্য 35 রুপিসে কিন্তু আমার ডিম চলে আসবে। এবার রইল হচ্ছে বাজেট। দেখো ডেইলি যদি আমি 200 টাকা করে বাজেট রাখি তাহলে কিন্তু আমার দেখা গেল সপ্তাহ আমার যাচ্ছে, এখান থেকে আমার 60 রুপিস সেভ, এখান থেকে হচ্ছে আমার যাচ্ছে আরও 65, ধর এটা মেকআপ হয়ে যাচ্ছে। এবার হচ্ছে এখানে একটু বেশি যাচ্ছে, রবিবার দিন একটু বেশি যাচ্ছে, এখানে কিন্তু আমার 40 রুপিস বাঁচছে, এখানে কিন্তু আমার 50 রুপিস বাঁচছে, মানে হিসাব মতন আমার দেখা গেল সপ্তাহে কিন্তু আমার মোটামুটি 200 টাকা মতো সেভ হচ্ছে। তাহলে আমার কিন্তু যদি সপ্তাহে 200 টাকা সেভ হয়, আমি কিন্তু সেখানে তো 100 টাকা মাত্র দিয়েছি, সপ্তাহে আমরা 100 টাকা সেভ করতে পারবো না। তাহলে যদি আমরা সপ্তাহে যদি 100 টাকা সেভ করি তাহলে কিন্তু আপনার মাসে 400 টাকা কিন্তু বাজার খরচ থেকে এমনি সেভ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো।